সবাইকে স্বাগত জানাচ্ছি 16 তারিখ বুধবার আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বুকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। বঙ্গোপসাগরের বুকে ইতিমধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জানিয়ে দেব বাংলাদেশের রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর সহ যে কয়টি বিভাগ রয়েছে বিভাগের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, এছাড়াও কলকাতার কোন কোন জেলা উপজেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও জানিয়ে দেব সহ ভারতের এদিকে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কেমন পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আর নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের আবহাওয়া বাড়ি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে দিন। তো দর্শক, সব থেকে যদি বেশি বৃষ্টিপাত কোথায় হবে যদি আমরা সেটি দেখি, সেটি কিন্তু আমাদের সিলেট বিভাগের মৌলভীবাজার ও লাখাইয়ের আশেপাশে যে অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া ময়মনসিংহ বিভাগের কিন্তু প্রায় প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু বিকেলের পর থেকে আপনার দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া বইবে এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, সৈয়দপুর, ঘোড়ারঘাট, রংপুর, চররাজিরপুর, নীলফামারী, লালমনিরহাট সহ প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা মহানগরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটি জেলা উপজেলায়, আলাদাভাবে নাম বলার প্রয়োজন মনে করছি না, মেঘলা থাকবে বিকেলের পর থেকে। এছাড়াও রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু মেঘলা থাকবে আপনার বিকেলের পর থেকে। এছাড়াও খুলনা বিভাগের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, ঝিনাইদহ সহ যে অঞ্চলগুলো রয়েছে, এছাড়াও সাতক্ষীরা, যশোর, খুলনা সহ যে অঞ্চলগুলো রয়েছে, তবে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে মেঘমুক্ত আকাশ থাকবে। এছাড়াও বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু আপনার ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মাদারীপুর ও ফরিদপুরের মাঝে। তবে কলাপাড়া, লালমোহন সড়ক কিছু কিছু অঞ্চলে আপনার মেঘমুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তাছাড়া বেশ কয়েক জায়গায় আকাশমুক্ত মেঘ থাকবে। এছাড়াও কলকাতার আশেপাশে কিন্তু আপনার মেঘমুক্ত আকাশ কয়েক জায়গায় দেখা যাবে, তাছাড়াও বেশ কয়েক জায়গায় কিন্তু মেঘলা আর দেখা যাবে। জয়নগর সহ এদিকে যে গোসাবা রয়েছে, এদিকে যে কলাঘাট রয়েছে, তামলুক জেলা উপজেলার আশেপাশে যে জেলা উপজেলাগুলো রয়েছে, আরামবাগ, চন্দননগর সহ শান্তিপুর, বর্ধমান সহ যে অঞ্চলগুলো রয়েছে, পেন্দুয়া সহ যে অঞ্চলগুলো রয়েছে, পান্দুয়া সহ যে চাকদহ রয়েছে, কৃষ্ণনগর সহ যে এদিকে কাটোয়া রয়েছে, এদিকে কিন্তু আপনার ভালো মেঘ জমবে। আশা করি বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। তাছাড়া ধানবাদ সহ যে জেলা উপজেলাগুলো রয়েছে তার পাশে সবগুলোই কিন্তু আপনার দুর্গাপুর, বানকুড়া সহ এদিকে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা কিছুটা রয়েছে। তাছাড়া আসামের যদি গুয়াহাটি দেখি, এদিকে কিন্তু আপনার ভালো মেঘমুক্ত কয়েকটা জায়গায় দেখা দেবে। গোয়ালপাড়া রয়েছে, তুরা রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে এদিকে, তারপরে এদিকে হোজাই, দিমাপুর রয়েছে, কুচবিহার অঞ্চলগুলো কিন্তু ভালো মেঘমুক্ত থাকবে। তো দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।